শুধু 1.5 বছর যাবৎ নয়, সে 1948 সালে স্বাধীন ফিলিস্তিনে এই ইহুদি ইসরায়েলিরা আগ্রাসন চালাচ্ছে, মানুষ নির্বিচারে হত্যা করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুসলমানকে একটি দেহের সাথে তুলনা করেছেন। দেহের কোনো অংশ যদি অসুস্থ হয় তাহলে সারা শরীরে অসুস্থ হয়। আজকে ফিলিস্তিনে 50,000-এর উপর এই 1.5 বছরে হত্যা করেছে। আমরা তাদের প্রতি সংহতি জানাই। এই ফিলিস্তিন যাদের দ্বারা ঘেরাও, যে সকল ফিলিস্তিনের চারপাশে যারা আছে সে সকল দেশ হচ্ছে যেমন সৌদি আরব, জর্ডান, মিশর, লেবানন, এরা হচ্ছে ইসরায়েলের দালাল। আমরা এদেরকে বয়কট করি, আমরা এদেরকে ঘৃণা করি। আজকের এই আধুনিক এই বর্তমানের ফেরাউন নমরুদ হচ্ছে এই নেতানিয়াহু, একে সাহায্য করছে সৌদির বাদশা মোহাম্মদ, সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান, জর্ডানের বাদশা আব্দুল্লাহ এবং লেবাননের যে প্রেসিডেন্ট, এরা সাহায্য করছে। আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেহেতু চতুর্দিক দিয়ে ফিলিস্তিন অন্য সহযোগী রাষ্ট্র দ্বারা ঘেরাও করা, আমাদের প্রতিবাদের একটাই ভাষা। আজকে ইহুদিরা পৃথিবীতে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী, আমেরিকা প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেছে এবং নেটোভুক্ত যে দেশগুলো আছে প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেছে। আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে ইহুদিদের যত পণ্য আছে আমরা তা বর্জন করব, বিকল্প পণ্য ব্যবহার করব, দরকার হলে আমরা কোনো পণ্য ব্যবহার করবো না। এই আন্দোলন আরো আগে হয়েছিল, ভারত স্বাধীনতা আন্দোলনের একটা স্লোগান ছিল স্বদেশি পণ্য কিনে ব্যবহার করে হও দণ্ড। আজকে আমরা স্বদেশি পণ্য ব্যবহার করব। আমরা যত ধরনের আপনারা মোবাইলে সার্চ দিবেন, যেহেতু সময় স্বল্প আমি বিস্তারিত তুলে ধরতে পারছি না। এই ইহুদিরা হচ্ছে জন্মগতভাবে তেরা, এই ইহুদিরা জন্মগতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের 2জন ছেলে ছিল, একজন হচ্ছে ইহুদিয়া, একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের একজন ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইল নামে একটি সূরা আছে। এই ইয়াকুব আলাইহিস সালামের ইসরাইলের 12 জন সন্তান ছিল, একজন ছিল ইয়াহুদা, যে চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে কুপিয়ে ফেলেছিল তাকে হত্যা করার জন্য। এরা জন্ম থেকেই অন্য কোনো মানুষের ভালো দেখতে পারে না। এরপর মুসা আলাইহিস সালামের শত মুজিজা দেখেও তারা পুরো সন্তুষ্ট হতে পারে নাই। এরা অনর্থক প্রশ্ন করে, কিন্তু এরা জ্ঞান বিজ্ঞানে অনেক আগায় গেছে, অর্থনৈতিকভাবে অনেক আগায় গেছে। তাহলে এদের মাধ্যমে আমাদের কিভাবে আগানো যাবে? আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করব। বর্তমানে যে সকল নিয়ম নীতি আছে, যেমন ছেলে প্রতিষ্ঠিত হোক তারপর বিয়ে করাবো, এটা একটা ভুল ধারণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি।